মানে গতকালকের আরেক ইতিহাসকে ঘটে গেছে, সেটা হচ্ছে দেখুন তাহেরি বনাম মাহমুদুল্লাহ ভাই, এই যে কি যে পরিস্থিতি চলছে বাংলাদেশে। গতকালকের কাহিনী হচ্ছে আহমদুল্লাহ ভাইয়ের ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে নাকি একটা স্ট্যাটাস তিনি দিয়েছে যে আসলে আমি ভুল করেছি, আমি যে কথাটা বুঝিয়ে বলার দরকার ছিল সেটা আমি বলতে পারিনি, আমি বলতে চেয়েছিলাম একরকম কিন্তু আমার হয়তো মুখ ফসকে বের হয়ে গেছে আরেক রকম। সেটা কি তিনি বলতে চেয়েছেন যে তিনি আগে থেকেই নবী ছিলেন, হাদিস দ্বারা প্রমাণিত, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যখন সাইয়েদানা আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে গড়াগড়ি খাচ্ছিল তখনও তিনি সৃষ্টি হয়নি, তখন থেকে আমি নবী। কিন্তু অফিসিয়ালি পৃথিবীতে তিনি যখন আসছেন অফিসিয়ালি 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো এই বিষয়টা নিয়েই তিনি নাকি আবার স্ট্যাটাস দিয়েছেন যে তিনি ভুল করেছেন, আমার বলা দরকার ছিল এরকম। এদিকে আমাদের গিয়াসউদ্দিন তাহেরি ভাই তিনি আবার কি লিখেছেন যে না, তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখলাম এরকম কোনো কথা তিনি লেখেননি, এটা এই জাতিকে ধোঁকা দিচ্ছেন, ভিডিও বার্তায় পুরো জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হবে, না হলে অতি সত্বর সংবাদ সম্মেলন করা হবে। আচ্ছা বলুন তো, আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন করি, দুজন আলেম একটা বিষয় নিয়ে কথা বলছেন, একজন আরেকজনের সাথে পার্সোনাল কথা বলে সমাধান করলেই কিন্তু হয়ে যায়। দুই পক্ষের কাদা ছোড়াছুড়িতে ভিডিও ভাইরাল হয়ে তারও উপকার অন্যান্য আলেমদেরও উপকার, মানে এটা একটা আসলে যাচ্ছে তাই হচ্ছে বাংলাদেশে। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে কোনো একটা বিষয় হতেই পারে, তাই না, মানুষ ভুল করতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, অথবা আকিদাগত কোনো জায়গায় তার একটু মিস্টেক হতে পারে। ইউ শুড টক টু হিম in personal matter, but you shouldn't explain all over the country. আপনি তার সাথে একান্তে কথা বলেন, বিষয়টা সমাধান করেন, তারপরে দুই পাশ থেকে সুন্দর সমাধান আসবে। কিন্তু জনগণের সামনে একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করলে কেউ যে ক্ষমা চাইবে সেই চিন্তাও কিন্তু আর থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? একজন মানুষ যে ক্ষমা চাইবে সেই চিন্তা থাকে না, তখন তার ভিতরে জিত কাজ করে, তখন কি বলে, যা বলে ফেলেছি। আমরা মনে হয় এই চিন্তাগুলো না করি। আমি তাহেরি ভাইকে বিনীতভাবে মানে করজোরে অনুরোধ করব, প্রিয় ভাই আপনি এভাবে বিষয়টা নিয়ে প্রপাগান্ডা করবেন না। যেমন আমি একটা ভিডিওতে দেখেছি, আমি তাহেরি ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি না, জাস্ট যেটা আমি দেখেছি সেটা, উনি গিয়েছেন হাইকোর্টে পুরো সময় ধরে লাইভ মানে 2-3টা মিডিয়া, সে আপনার কি গাড়ি থেকে কি নেমেছে, হাইকোর্টে হাঁটতেছে, কারোর সাথে হ্যান্ডশেক করছে, কারোর সাথে সেলফি তুলছে, হ্যাঁ, তারপরে অ্যাডভোকেট বা যারা আছেন ওখানে কি লয়ার যারা আছেন তাদের সাথে, মানে পুরো সময় ধরে 1 ঘন্টা বিপি লাইভ। এই যে লাইভের পর লাইভ তিনি করছেন, এটা দিয়ে জাতি কিন্তু কে হক কে বাতিল, কে ভাইরাল হতে চায় অথবা কে কি করতে চায় সেটা কিন্তু ক্লিয়ার। আমি আহমদুল্লাহ ভাইয়ের পক্ষে এখন বলবো না, তাহিরের বিপক্ষে আমি কি বলিনি, জাস্ট বিষয়টা আপনাদের সামনে এক্সপ্লেইন করলাম। এদিকে আহমদুল্লাহ ভাই দেখেন চুপ, কোনো কথা নাই। এটাই কিন্তু ভদ্রতার কি পরিচয়। তিনি কোথাও কোনোকে লাইভে এইসব কথা বলেন না, তিনিও কোনো বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন না। তো একটা মানুষ যখন লয়াল হয়, একটা মানুষ যখন কালচারাল হয়, অথবা একটা মানুষ যখন জেন্টেল হয়, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন, এটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ। তো আমি মনে করি বিষয়টার সুন্দর সমাধান হওয়া দরকার, কাদা ছোড়াছুড়ি বন্ধ করা দরকার। আমি আজকে জাস্ট 1 মিনিটে আপনাদেরকে একটা ছোট্ট সমাধান দেব। বিশ্বনবী নিজে সহিহ হাদিসে বলেছেন, আমি তখনও নবী হিসাবে সিলেক্টেড ছিলাম। তিনি তো তখন এই পৃথিবীতে আসেন নাই, আদম আলাইহিস সালামের সৃষ্টি তো হয় নাই, আমরা কিভাবে হব? সাইয়েদানা আদম আলাইহিস সালামের সৃষ্টির অনেক আগে হি ওয়াজ সিলেক্টেড বাই অলমাইটি অ্যাজ এ মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে তিনি একজন মেসেঞ্জার, একজন নবী হিসাবে তিনি যে আসবেন, এটা তিনি সিলেক্টেড ছিলেন আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে 1 নম্বর, এটা কিন্তু মাথায় রাখেন, যারা আছেন মাথায় রাখেন, কি তিনি ছিলেন সিলেক্টেড আল্লাহর পক্ষ থেকে আদমেরও সৃষ্টিরও আগে। আচ্ছা, তিনি সিলেক্টেড ছিলেন ঠিক আছে, বাট তিনি নিয়োগ লেটার পাননি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমরা অনেক সময় কি পরীক্ষা দিই না, রিটেন হয়ে যায় 6 মাস আগে, বাইবাই হয় 3 মাস, মানে বাইবা হয় আরো 3 মাস পরে, তাহলে আপনার কি 9 মাস, তারপরে কি নিয়োগ লেটার পায় আরো 2 মাস পরে, 11 মাস, প্রায় 1 বছর পরে একটা ছেলে রিটেনের 1 বছর পরে কিন্তু গিয়ে কি করে, নিয়োগ লেটার পেয়ে সেখানে জয়েন করে। বিশ্বনবী সেইভাবেই যদি আমরা চিন্তা করি, হি ওয়াজ সিলেক্টেড বাই অলমাইটি, বাট তিনি পৃথিবীতে মানে তিনি এটা পেয়েছেন কিভাবে, 40 বছর বয়স যখন তিনি হয়েছে তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নিয়োগ লেটার পেয়েছেন। এভাবে যদি আমরা ব্যাখ্যাটা নেই তাহলে মনে সমাধান হয়ে যায়।
সো দুই পক্ষের কাদা ছোড়াছুড়ি আমরা বন্ধ করে দিব। কেউ কারো নামে ফেক আপনার পোস্ট করেছে, আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করবে, মামলা করবে, তাড়াতাড়ি ক্ষমা চাইতে হবে, সংবাদ সম্মেলন, এগুলো সবকে বন্ধ করে দেওয়া দরকার। আল্লাহ পাক আমাদের দুই পাশের দুই ভাইকেই এগুলো বোঝার এবং সাধারণ জনগণকে এই বিষয়গুলো আরো স্পষ্ট বোঝার তৌফিক দান করুক, আমিন।